হে সৃষ্টিকর্তা, আমি পাপী, কিন্তু আমার ভালোবাসা সত্যি। আমার বউরে আপনি ফিরাইয়া দেন, পরে মানুষ কইরা দেন, মানুষ কইরা দেন। ও বাবা, কিছু হইতাছে? ওগো, ওগো, আমি মানুষ হইছি। তার মানে তুমি আমারে সত্যি ভালোবাসছো? মাগো দেখো না, আমার পুতুলটা খুব সুন্দর না? আমি ওর নাম রাখছি সাদবু। হ, খুব সুন্দর নাম রাখছস। এখন ওই পুতুলটারে ভাত রান্না কইরা খাওয়া, বুঝছস? আমি কাম কইরা মরতাছি, আর তুই আমারে একটু সাহায্য না কইরা পুতুল লইয়া ফালতু খেলা করতাছস। চাইয়া ঘর ঝাড়ু দে। মা, আমি পরে ঘর ঝাড়ু দিমু, একটু খেলা করি না মা। চুপ কর তো, রাত দিন খালি খেলা আর খেলা। তোর বাপ তো সারাদিন মাঠে কাম করে, আর আমি ঘরের কাম করি। আর তুই কাম না কইরা শুধু খেলা করস। মা, সৃষ্টিকর্তার নামে কিছু খেতে দে। 3 দিন ধরে পেটে কিছু পড়েনি। একটু ভাত আর একটু জল পেলেই হবে। আরে বাপু, আমি নিজের পেটে চালাইতে পারি না, আবার আপনারে ভাত খাওয়ামু কেমনে? যান তো যান, অন্য ঘরে যান। বা, ভিক্ষা তো সৃষ্টিকর্তার নামে চাইলাম, একটু দয়া কর না রে মা। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করবে, একটু দয়া কর রে মা। দয়া? কিসের দয়া? আমার নিজের বাচ্চাই না খাইয়া বইসা রইছে, আর আপনারে খাওয়ামু? যান তো যান, আমারে রাগায়েন না, যান এখান থেকে। মা, ওনারে একটু খাইতে দিতে পারো কিনা দেখো না। ওনারে দেখা আমার খুব মায়া লাগতাছে। উনি হয়তো সত্যি খুব ক্ষুধার্ত। তুই চুপ কর, তুইও সাধু হইয়া গেছস নাকি? আমার রান্না হইছে গরিবের জন্য, কোনো সাধু বাবার জন্য না। মা, তুই কি জানিস না অহংকার মানুষকে সব শেষ করে দেয়? আমি তো তোর কাছে খুব দামি জিনিস চাইনি রে, দিতে পারবি না এটা তো ভালো করে বলে দিলেই হতো নাকি? ধুর, অত নীতি কথা কইয়েন না তো, যান এখান থেকে, আমার চোখের সামনে থেকে যান। মা, তুমি সাধু বাবার লোকে এমন খারাপ ব্যবহার করো না, ওনারে রাগাইও না। শুনছি ওনারা অনেক কিছু করবার পারে। রাগলে রাগুক, তাতে আমার কি? আমি কেমনে চলবো সেটা তো আমার তেমন লাগবো নাকি? তুই মানুষ হয়ে আরেক মানুষকে তুচ্ছ করলি। সৃষ্টিকর্তার নামে একটু খাবার ভিক্ষা চাইলাম, আর তুই আমার সাথে এমন খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিলি। এখনো না যাইয়া বকবক করতেছেন? আপনার নাটক দেখার সময় নাই আমার। আমি কামের মানুষ, আপনার লগে কথা কইয়া সময় নষ্ট করলে চলবো না আমার। ঠিক আছে, তোর অহংকার যখন এতই বড়, আজ তোর এই অহংকার ঈশ্বর নিজে ভাঙবেন। তুই আজ বুঝবি কেমন লাগে যখন মানুষ পশু হয়ে যায়। আরে ধুর, এইসব কথা শুননা কেউ ভয় পায় নাকি? আপনি যান তো যান, আমারে ভয় দেখাইয়া কোনো লাভ নাই। দাঁড়া তবে রে, তোর এই রাগ, এই খারাপ ব্যবহারই তোর জন্য কাল হয়ে যাবে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজ মুরগি হয়ে যাবি, মুরগি। ওমা, হায় হায় হায়, আমার মাঝে মুরগি হইয়া গেল রে। আরে রে, তাগর বাড়ি আবার কি হইল রে? এত চেঁচামেচি কিসের? মহেশ কাকা, আমার মা মুরগি হইয়া গেছে। দেখেন, ওই দেখেন, ওই যে আমার মা। ও মা, এটা কেমন কইরা হইল রে? আর সিধু গেছে কই? সিধু? বাবা তো সকালে খেতে গেছে কামে, এখনো বাড়ি ফিরি নাই। আর এখন আমাকে কি হইব কাকা? মানুষ যখন মনুষ্যত্ব হারায়
তখন মানুষের মানুষ থাকবার অধিকারও হারা। আমি চলে যাচ্ছি, কিন্তু এই শিক্ষা তোমরা সব সময় মনে রাখবে। মা, ও মা, আমি কামে আর ফাঁকি দিমু না। আমি তোমার সব কাম কইরা দিমু। তুমি আবার মানুষ হইয়া যাও না মা। হাই সৃষ্টিকর্তা, আমার ফসলের ন্যায্য দাম পাওয়াইয়া দিও, তাইলে গিন্নির একটু হইলেও খুশি করতে পারমু। কপাল কইরে এমন একটা বউ পাইছিলাম, সারাদিন খালি চিৎকার চিৎকার আর চেঁচামেচি করে। করুক না, তাও আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। বাবা গো, ও বাবা, তাড়াতাড়ি বাড়ি আসো, সবই শেষ হইয়া গেল। আরে, ওইটা তো আমার রানীর গলা। কি হইল রে আবার? গিন্নি কি মাইয়াডারে ডাকতেছে নাকি? না, এই গিন্নিরে লইয়া আর পারি না। এই কি হইছে রে রানী? এমন করে কান্তাছত কেন? আর তোর মা কই গেছে? বাবা, বাবা দেখো না, মা মুরগি হইয়া গেছে। এক সাধু বাবার লোকে মা খারাপ ব্যবহার করছিল, আর ওই সাধু বাবা রাগ কইরা মারে অভিশাপ দিয়া মুরগি বানাইয়া দিছে। এখন এখন আমাগো কি হইব বাবা? এই সব তুই কি কইতাছত রে? আমার মিথিলা সত্যি মুরগি হইয়া গেছে। হায় সৃষ্টিকর্তা, এইটা তুমি কি করলা? এইটা কি সত্যি আমার মিথিলা? হ্যাঁ মিথিলা, তুমি হুনতাছ? আমি তোমার সিধু গো, সিধু, তুমি এমন কেমনে হইলা? সিধু, তুই আইস? কি একটা ভয়ঙ্কর ব্যাপার এইটা, আমার তো বিশ্বাসই হইতাছে না। বাবা, মহেশ তখন বাড়িতেই আসিল। মা মুরগি হবার পর আমার কান্না শুননা তখন আইছিল। আমি আইসা দেখি বৌদি মুরগি হইয়া ঘুইরা বেড়াইতাছে, আর সাধু বাবা রাগে চোখ লাল কইরা মুরগির দিকে চাই আছে। এখন আমাগো কি হইব বাবা? আমরা মারে ছাড়া কেমনে বাঁচবো? মহেশ দা, আমি বিশ্বাসই করতে পারতাছি না আমার মিথিলা মুরগি হইয়া গেছে। কি এমন পাপ করছিল সে? কি এমন পাপ করছিল? অহংকারে মানুষ ধ্বংস হইয়া যায় রে। অহংকারে মানুষ নিজের ক্ষতি নিজেই করে রে সিধু। কিন্তু তুই ভয় পাইস না, মুক্তির একটা না একটা উপায় তো আছেই। ঠান্ডা মাথায় একটু ভাব, কি করণ যায় সেটাই দেখ। মিথিলা, যেমনেই হইক, আমি তোমারে আবার মানুষ কইরা ফিরে আনুম। তোমারে ছাড়া আমি কেমনে বাঁচুম মিথিলা, কেমনে বাঁচুম? না বাবা না, যা করার তুমি তাড়াতাড়ি করো। আমি মারে আবার আগের মতো পাইতে চাই। বাবা দেখো না, মা এখনো ঘুমায় নাই। মা বারবার আমার দিকে তাকাইতাছে, মনে হইতাছে মা আমারে কিছু কইতে চায়। আরে মা, তোর মা তো তোরে চিন্তাছে। তার তো জ্ঞান বুদ্ধি আগের মতোই আছে, খালি আকার বদলাইয়া গেছে। কি আর করমু ক? আমার মাথা কাজ করতাছে না রে মা, আমার মাথা কাজ করতাছে না। বাবা, তুমি একটা কাজ করবা? তুমি না হয় আমার বন্ধু দেবেন কাকার কাছে যাও। উনি তো অনেক কিছুই জানেন, হয়তো কিছু একটা উপায় বলতে পারবেন। আরে মা, তুই ঠিকই কইছত। দেবেনি একমাত্র মানুষ যারে আমি ভরসা করতে পারি। তাইলে আমি এখনই যাইতাছি। এরা রে এই রাত্রিরে, এরা? হ্যাঁ, আমি রে দেবেন, আমি সিধু। দরজা খোল ভাই, আমি খুব বিপদে পড়ছি রে। এই রাইতের বেলা কাহিনী কি রে?
তোরে এমন দেখা যাইতাছে কেন? কি হইছে কত? ভাই, আমার মিথিলা ও আর মানুষ নাই রে, মুরগি হইয়া গেছে। কি কস না কস? এত রাইতে তুই কি মজা করতে আইছত নাকি? না রে, মজা করতাছি না। এক সাধু বাবা আইছিল দুপুর বেলায়, মিথিলা রাগ কইরা তাড়াইয়া দিল। সাধু বাবা রাইকে গিয়ে অভিশাপ দিছে, তুই আইসকেই মুরগি হবি। আর আমার মিথিলা সত্যি সত্যি মুরগি হইয়া গেছে রে ভাই, সত্যি সত্যি মুরগি হইয়া গেছে। হায় হায়, কি কস? এইটা তো মহাবিপদ তাইলে। সিধু, তুই চিন্তা করিস না ভাই। রাগে সাধু বাবা যদি অভিশাপ দিবার পারে, তাইলে সাধু বাবা দয়া কইরা মুক্তিও দিবার পারে, বুঝলি? তুই এখন ক ভাই, আমি কি করবো? আমারে খুব তাড়াতাড়ি একটা পথ দেখা, আমি যে আর পারতাছি না রে। ছোড়ো মাইয়াডা ঘরে কান্না করতাছে। কাল ভোরবেলা আমরা দুইজনে বাইর হমু, জঙ্গলের দিক থেকে সেই সাধু বাবারে আবার খোঁজা শুরু করবো। খুঁজা বাইর করবো আমরা। তুই কেবল সাহস রাখ, তাইলেই হইব, বুঝলি? তুই সত্যি আমার লগে যাবি ভাই? হরে, যামু না কেন রে, যামু না কেন? তোর দুঃখ তো আমারও দুঃখ নাকি? আমি তো তরে শুধু আমার বন্ধু না, আপন ভাই ভাবি রে। আমরা যামু, যত দূরেই যাইতে হয় যামু। ওই সাধু বাবারে খুঁজা বাইর করতেই হইব, বুঝলি? তরে অনেক ধন্যবাদ রে ভাই। সৃষ্টিকর্তা তরে ভালো রাখুক। আমি একা একা কি করমু এই চিন্তা কইরা তো মাথা নষ্ট কইরা ফেলাইছিলাম। ভাই, মানুষ একলা একলা বাঁচতে পারে না, আবার একা কিছু করবারও পারে না। আমরা মানুষ সবাই একে অপরের পরিপূরক। তাইলে এখন তুই বাড়ি যা ভাই, ভোর হইলে আমরা রওনা দিমু, ঠিক আছে? ঠিক আছে রে ভাই, তুই আমারে বাঁচাইলি রে ভাই, তুই আমারে বাঁচাইলি। ভাই, তুই ঠিক জানোস তো সাধু বাবা এই জঙ্গলেই থাকে? হ, হরি কাকা তো কইছিল এই জঙ্গলের ভেতরে বাঁশঝাড়ের পাশ দিয়া নাকি এক সাধু বাবারে যাইতে দেখছিল। আমার মনে হয় ওনারে ওইখানেই খুঁজা পাবো। হ্যাঁ, বাঁশঝাড়ের ভিতরেই সাধুগোর আস্থানা হইতে পারে। কিন্তু ভাই, জঙ্গলে তো খুব ভয়ানক জায়গা রে। শোন, ওই যে পেঁচা ডাকতাছে, এই পেঁচার ডাক শুনলে আমার গা শিউরায়। ভয় করে লাভ নাই রে ভাই, আমি মিথিলারে মানুষ না কইরা ফেরত যাবো না। মাইয়াডার কান্না আমার কাছে আর সহ্য হইতাছে না। ভাই, পথ তো শেষ হইতাছে না, একটু থামি রে। আভাইয়া গেছি। থামলে চলবো না রে ভাই। সাধু বাবা যদি চইলা যায়, যেমনেই হোক ওনার মন গলাইতেই হইব। উনি যেন আমার মিথিলারে ক্ষমা করে। আমি কখনোই তারে দোষ দেই না, সব দোষ আমার। আমার আমার বউয়ের কোনো দোষ নাই। আমার বউ খালি রাগ করে, রাগে ভরা বউ আমার। ভাই দেখ, ওই দিক থেকে আলো আইতাছে। ওইটা কি সাধু বাবার আস্থানা নাকি রে? হ ভাই, চল চল, ওইদিকে চল চল। বাবা, বাবা, আমারে ক্ষমা করেন। আমি আপনারে খুঁজে খুঁজে আইছি। আমার বড় বিপদ বাবা, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন বাবা, উদ্ধার করেন। বৎস, কি হয়েছে তোর? কিসের বিপদ? আমাকে খোলাখুলি ভাবে বল। বাবা, আমার বউরে আপনি রাগ কইরা মুরগি বানাই দিছেন, কিন্তু ঠিক করছিলেন সেইটা। কিন্তু বাবা, ও এখন খুবই অনুতপ্ত। আমি তারে ছাড়া বাঁচতে পারুম না। আমার ছোট্ট মাইয়াডা খালি কান্তাছে। আমার ওপর একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন। বাবা, আমার বৌদি সত্যিই কোনো পাপ করে নাই। উনি কেবল রাগের মাথায় ভুল করে ফেলাইছে বাবা। তোর বউয়ের অহংকারী তার শাস্তির কারণ। তবে তুই যদি তোর বউকে সত্যিই ভালোবাসিস, তাহলে সৃষ্টিকর্তার দয়া আছে এখন। সকালের আলো ফুটলেই আমি তোকে বলবো কি করতে হবে, বুঝলি? আলোটা ফুটুক আগে।
বাবা, আমি আসলে গরিব মানুষ, ঘরে অভাব, বউরে ঠিক মতো খাওয়াইতেও পারি না, কিন্তু ওর রাগ অহংকার এইটাই আমাগর সর্বনাশ করলো। আমি সব জানি রে বৎস, তোর বউ মিথিলা, তার মুখে আর তার কথাবার্তায় কোনো দয়া নেই। আমি একটু খাবার ভিক্ষা চাইলাম, সে আমাকে তুচ্ছ করে তাড়িয়ে দিল। তোর বউ এই ভুলের শাস্তি পাচ্ছে রে। বাবা, আপনি ঠিক কইতাছেন, ও ভুল করছিল, কিন্তু মানুষ তো ভুল করেই বাবা। আমি হাত জোর করে কইতাছি, আপনি ওরে ক্ষমা কইরা দেন। সে এখন কষ্টে আছে, আমাগো ছোট্ট মাইয়া রানীও সারাদিন কাঁদতাছে। বাবা, আমি জানি মিথিলা বৌদি রাগী, ভুল কইরা ফালাইছে, কিন্তু আপনি একটু দয়া করেন বাবা, তাইলে ওই পরিবারটা বাঁচবো বাবা, একটু দয়া করেন। শোন সিধু, মানুষের অহংকারে মানুষ ডুবে যায় রে, তখন সে নিজের মান সম্মান দয়া সব হারায়। তোর বউর মতো মানুষ অনেক আছে, যারা সামান্য ক্ষমতা পেলেই সৃষ্টিকর্তাকেও ভুলে যায়। তাই আমি ওকে শাস্তি দিয়েছি, কারণ শাস্তি ছাড়া মানুষের শিক্ষা হয় না। বাবা, আমি বুঝছি আপনি ঠিকই করছিলেন, কিন্তু এখন আমি আপনার কাছে ভিক্ষা চাইতাছি। আমার বউরে আপনি নতুন জীবন দেন। আমি প্রতিজ্ঞা করলাম, ও আর কাউরে অপমান করব না, আর কাউরে অপমান করব না। তোর এই কান্না আমার মনকে গলিয়ে ফেলল রে। আমি তোর বউকে মাফ করে দিয়েছি, কিন্তু মনে রাখবি, অহংকারের আগুনে মানুষ নিজেকেই পোড়ায়। তোর বউ যেন এই শিক্ষা চিরদিন মনে রাখে, কেমন? বাবা, আমরা সবাই ভুল করি, কিন্তু আপনি যদি বৌদিরে ফিরাইয়া দেন, তাইলে এই গ্রামের মানুষ শিক্ষা পাবো। ঠিক আছে, আর সিধু, তুই ভয় পাবি না। আজ রাতের পূর্ণিমায় তোর বউ মুক্তি পেতে পারে, তবে তোকে কিছু করতে হবে, বুঝলি? আপনি যা কইবেন বাবা, আমি তাই করব। শুধু মিথিলা মানুষ হইয়া যায়, আমি আর কিচ্ছুটা চাই না, আর কিচ্ছুটা চাই না বাবা। শোন বৎস, আজ পূর্ণিমা রাত, চাঁদের আলো যখন নদীর জলে পড়বে, তখন তুই তোর মুরগি বউকে নিয়ে নদীর পাড়ে যাস, কোমর পর্যন্ত জলে দাঁড়াবি, আর ওকে পর পর 3 বার ওই নদীর জলে চুবানি দিবি। 3 বার? বাবা, তাতেই কি ও মানুষ হইব বাবা? হ্যাঁ, কিন্তু মনে রাখবি, শুধু কাজ করলেই হবে না, মনে বিশ্বাস রাখতে হবে। আর যদি তুই সত্যিকারের ভালোবাসিস, তাহলেই সে মানুষ হবে। ভালোবাসার অনুতাপ, এই দুই মিলে মানুষকে মুক্তি দেয়। বাবা, আমি প্রতিজ্ঞা করতেছি, সারা জীবন আর কাউরে অপমান করবো না, অহংকারও করবো না। আমার বউরে আমি প্রাণ দিয়া ভালোবাসি বাবা, প্রাণ দিয়া ভালোবাসি। হ্যাঁ, আমি জানি ভাই, তুই বৌদিরে অনেক ভালোবাসস। তোর এই ভালোবাসাতেই মুক্তি লুকায় আছে রে ভাই। যা বৎস, আমার আশীর্বাদ তোর সাথে আছে। নদীতে গিয়ে বিশ্বাস রাখ, তোর চোখের জল যদি সত্যি হয়, তবে সৃষ্টিকর্তাও ক্ষমা করবেন। বাবা, আপনার দয়া আমি কোনোদিন ভুলুম না। আজ রাইতেই নদীতে গিয়া আমি আমার বউরে মানুষ কইরা আনমু। যা বৎস যা, সৃষ্টিকর্তা তোর মনের ইচ্ছা পূরণ করুক, যা। বাবা, মা সত্যি মানুষ হইব তো? হরে মাইয়া, তোর মা মানুষ হইব। সাধু বাবা কইছে, বিশ্বাস রাখলেই সব সম্ভব রে। মা, আমি তোমারে খুব ভালোবাসি গো। তোমারে ছাড়া আমার কিছুই ভাল লাগতেছে না মা। হে সৃষ্টিকর্তা, আমি পাপী, কিন্তু আমার ভালোবাসা সত্যি।
আমার বউরে আপনি ফিরাইয়া দেন, পরে মানুষ কইরা দেন, মানুষ কইরা দেন। ও বাবা, কিছু হইতাছে? ওগো ওগো, আমি মানুষ হইছি। তার মানে তুমি আমারে সত্যি ভালোবাসছো? হে সৃষ্টিকর্তা, তোমার অশেষ কৃপা। তুমি ফিরাইয়া দিছ, তুমি ফিরাইয়া দিছো আমার মিথিলারে। তুমি ফিরাইছো মিথিলা, ফিরাইছো তুমি। মা, মা, তুমি মানুষ হইছো মা? ওগো, আমি তোমারে কত কষ্ট দিছি। রোজ তোমার লগে রাগ করতাম, তোমারে কত খারাপ কথা কইতাম, কিন্তু তুমি আমারে চাইরা যাও নাই। আমি খুব অন্যায় করছিলাম। গিন্নি, ভুল তো মাইনছেই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নিলে মন পরিষ্কার হয়। আমি জানতাম তুমি খারাপ না, তুমি রাগে ভুল করছো গো। তুমি আমারে মানুষ বানাইছো, আর তুমি না থাকলে আমি সারা জীবন মুরগি হইয়াই থাকতাম। এখন তাইকা আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করবো না, আর কাউরে অপমানও করবো না। মা, এখন থেকে তুমি আমাকে লগেই থাকবা তো, আর মুরগি হইবা না তো মা? না রে মা, আমি আর মুরগি হবো না। আর তোরে সাইডা আমি কই যামু ক? গিন্নি, তুমি জানো এই নদী শুধু তোমার শরীর না, তোমার মনও পরিষ্কার কইরা দিছে গো। হ্যাঁ গো, আমি এখন বুঝছি, রাগ অহংকার এইগুলা মানুষরে পশু বানায়। আমি আর এই ভুল কখনো করবো না। এবার থেকে আমি আর কাউরে রাগ দেখাবো না, কাউরে অপমানও করবো না। চলো না, এবার আমরা বাড়ি যাই। আজ আমি আমার পুতুলের বিয়া দিমু, আর মা আমার পাশে থাকবো। হ্যাঁ, আজ আমি নিজেই তোর পুতুলের বিয়ার রান্না করবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।